আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছে। তো প্রতিদিনের মতো কিন্তু আজকেও একটা ব্লগ নিয়ে চলে এসেছি। তো এটা হচ্ছে সকাল 11টার একটা ভিডিও, যেখানে হচ্ছে আমার বাবুর মাথায় একটু তেল দিয়ে দিয়েছিলাম, আর তেলটা হচ্ছে 1 ঘন্টা রাখার পর তাকে গোসল দিয়ে দেই। ঘুম থেকে উঠেছিল, এই জন্য বারবার হাই উঠাচ্ছিল, দেখতেই পারছেন। গোসল দিয়ে বাবুকে রুমে শুয়ে রেখে এসেছিলাম কিছুক্ষণের জন্য। তো এইদিকে হচ্ছে আব্বু চলে এসেছিল বাজার থেকে। কি এনেছিল আসলে সেটাই বাইরে জোরে জোরে কথা বলছিল ভাইয়ের ছেলেরা, এই জন্য আমিও বের হয়ে এসেছি। এইদিকে হচ্ছে বাবু রুমে চিল্লাচিল্লি করছিল, এই জন্য ভাবলাম যে তাকেও নিয়ে আসি। আর এই যে আমার পণ্ডিত মশাই বাহিরে নিয়ে আসার পর এবার সে মহা খুশি। আর আব্বু হচ্ছে সোফার জন্য কভার নিয়ে এসেছিল, আম্মু সেটাই মনোযোগ সহকারে দেখতেছে। গোসল দেওয়ার পর কিন্তু এখনো গায়ে কিছু দেওয়া হয় না, এটা কিন্তু দেখতেই পারছেন আপনারা। তো গাইস, এই ভিডিওটা যদি আমার বাচ্চা বড় হয়ে দেখে, আমার যে কি অবস্থা করবে, যে তোমার কোনো লজ্জা শরম নাই, তুমি আমার ওপেনলি একদম ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে দিয়েছো, জানি না আমার কি অবস্থা করবে আমার মেয়েটা। তখন বয়স হয়ে যাবে, তো কিছু নাও বলতে পারে। তো এদিকে তো সে হচ্ছে নানা ভাইকে দেখে খুব লাফাঝাপা করছে, নানা ভাইয়ের কোলে যাবে। তো সে কিন্তু হচ্ছে আমার আব্বুকে দাদা দাদা বলে ডাকে মাঝে মাঝে, আবার ভাইয়ের ছেলেদেরও দাদা দাদা বলে। মানে আফ্রিদি অনেক দুজনেই তো আব্বুকে দাদা বলে, এজন্য ও শিখেছে। তো এটা হচ্ছে ওরা ইফতার করছে, দেখতেই পারে। মানে ওরা যখন ভোরবেলা খায়, ওদেরকে বলা হয় যে দুপুর টাইমে খেয়ে ফেললে নাকি ওখানে ওদের একটা রোজা হয়ে যায়, না হলে তো ওরা খেতেই চায় না। এই জন্য এই টেকনিকটা অবলম্বন করা, যে হচ্ছে দুপুর টাইমে খেলে ওদের ইফতার হয়ে যাবে, মানে একটা রোজা হয়ে যাবে। ভাইয়া আব্বুকে কল করেছিল যে ভাইয়া যশোর যাবে, এজন্য আব্বুকে তাড়াতাড়ি বাজারে যেতে হবে। এজন্য আর কি বাজার থেকে আসার আবার আধা ঘন্টার ভেতরে হচ্ছে আব্বুকে বাজারে চলে যেতে হয়েছে। আজকে কিন্তু আমি দুপুরবেলা খেয়েছিলাম হচ্ছে সবজি খিচুড়ি আর হচ্ছে ডিম পোস্ট। আর এই সবজি খিচুড়িটা হচ্ছে আমাদের পোলাও চাল দিয়ে রান্না করা হয়। এটা যে খেতে এতটা মজা লাগে গাইস, এভাবে আপনারা রান্না করে দেখতে পারেন। আর এটা যদি রেসিপি চান অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। তো আমি কিন্তু সকালেও খাই না, দুপুরেও খাই না, একেবারে হচ্ছে রাত্রে রান্না করা হয় সেটাই খাই। কারণ ঠান্ডা জিনিস আমার একদমই খেতে ভালো লাগে না, যেহেতু এটা হচ্ছে রাতে রান্না করা হয়, আই মিন বিকাল বেলা। সেটা হচ্ছে ইফতারিতে আর হচ্ছে সেহরিতে খাই। ভাতটা শুধুমাত্র গরম গরম রান্না করা হয়। তো ইদানিং হচ্ছে আমাকে নিয়ে আমার ফেসবুক ফলোয়ারদের অনেক প্রবলেম, মানে দেখতেছি আর কি, তারা খোঁচাখুচি করতেছে কমেন্ট বক্সে, এখানে হচ্ছে টিকটকে, আবার হচ্ছে এরকম পেজ। মানে সবসময় তো আমি ভিডিওতে বলি আব্বু, তারপরে হচ্ছে ভাইয়া ভাবি, মানে এগুলা তো বলি, এই জন্য ওরা বলে হচ্ছে সবসময় এরা বাপের বাড়িতে থাকে নাকি। তো আপনাদেরকে একটা ক্লিয়ার করে কথা বলি, বাপ যেহেতু আমার, তো বাপের বাড়িটাও আমার। এখানে আমি যখন খুশি আসতে পারি, যখন খুশি যাইতে পারি, আবার যতদিন খুশি ইচ্ছা আমি থাকতে পারি। এইটার কৈফিয়ত তো আমি আপনাদেরকে দিব না। হ্যাঁ, কমেন্ট করলে রিপ্লাই করাই যায়, কারণ তা আপনারা এমন ভাবে আমাকে কমেন্ট করেন যে এক প্রকার জেরাই করতেছেন। মানে গ্রামের মানুষজন আমার যারা কমেন্ট বক্সে কমেন্ট করে, তাদেরকে মানে আমি কমেন্ট দেখলেই আমি বুঝতে পারি যে এরা গ্রামের মানুষ ছাড়া কিচ্ছু না। মানে গ্রামের মানুষেরই একমাত্র আরেকজনকে নিয়ে মাথা ব্যথা করার সময় পায়, কে বেশি খাইলো, কে কোন জায়গায় বসে খাইলো, কে কোন জায়গা দিয়ে হাঁটলো। মানে মানুষের যে এত প্রবলেম ভাই, বিশেষ করে গ্রামের মানুষজনকে আমি একদমই হেট করি। আপনারা বলতে পারেন আপনিও তো একজন গ্রামের মানুষ। ও আচ্ছা আচ্ছা, এখানে তো আমি এটা বলে অনেক বড় ভুল করে ফেলেছি, এবার এখানে এসে আমার অনেকে ধুয়ে দিবে। গ্রামের মানুষদের হেট করি না, গ্রামের মানুষদের মন মানসিকতাকে আমি হেট করি। আর এরা হচ্ছে মুখোশধারী মানুষ, মানে সামনে একরকম আর পিছনে হচ্ছে আর এক রকম। মানে এমন আধিক্যতা দেখায়, মনে হয় যে এরা আমার নামে কখনো বদনামি করে নাই। কিন্তু একটা কথা কি, যে হচ্ছে যে যত আপনার নামে বদনাম করুন, একটা আপনি জানার সত্ত্বেও তার সাথে হাসি মুখে কথা বলুন। তো আপনাদের যেহেতু এতই জানার ইচ্ছা যে আমি কেন বাপের বাড়ি এতদিন থাকি, তো সময় এলে আমি সবকিছু ডিটেলসে বলে দিব, ভালো মতো আপনারা কানে ঢুকিয়ে নেবেন। নেক্সট টাইম হচ্ছে শোনার পর এরকম কমেন্ট আশা করি আমাকে আর করবেন। সোশ্যাল মিডিয়াতে না আসলে হয়তো কখনো আমি বুঝতেই পারতাম না যে একটা মানুষের পাদ মারাও নিষেধ। তো গাইস, এই কথাটা শুনে আপনারা অবশ্যই কিছু মনে করবেন, আমি জানি। যাই হোক, আমার ডার্টি মাইন্ড, কি করবো, রাগ হয়ে গেলে হুটহাট যা ইচ্ছা আমি তাই বলে ফেলি। যারা হচ্ছে আমার ফ্যান ফলোয়ার, তারা কখনো এরকম ধরনের কমেন্ট করে না, তারা আমার প্রথম থেকে ভিডিও দেখে, তারা আমাকে জানে বুঝে। আর যারা হুটহাট করে আমার ভিডিও দেখে, অল্প একটু ভিডিও দেখে তাদের মানে কমেন্ট করার জন্য চুলকানি উঠে যায়, তারাই একমাত্র এরকম কমেন্ট। তো যাই হোক, আজকের মতো রাগটাকে একটু নিয়ন্ত্রণ করে বাকি কথাটুকু শেয়ার করি। আজকে যেহেতু আমার তেমন একটা কাজের চাপ ছিল না, যেহেতু বাবুকে নিয়ে একটু অন্য জায়গায় গিয়েছিলাম বাবুর হচ্ছে গা ঝাড়ানোর জন্য, কারণ ঘুমের ভিতরে অনেক কান্নাকাটি করে। সেখান থেকে এসে দেখছিলাম ভাবি প্রায় কাজ কমপ্লিট, এজন্য ভাবি বললো যে অনেক আফ্রিদিকে একটু খুঁজতে মসজিদে যায়। এসে তো দেখি তারা পুরাই লাপাত্তা। তো হঠাৎ করে হচ্ছে ইফতারির জন্য টাইম বলে দিয়েছিল মসজিদ, আমাদেরও বাসায় যেতে হবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। নেক্সট ভিডিওর জন্য আপনারা সবাই অপেক্ষা করবেন আর আমাকে ফলো দিবেন। আল্লাহ হাফেজ।